বুড়িগঙ্গা। প্রত্যেকটা কিছুর নামকরণের পিছনে কিছু না কিছু ইতিহাস থাকে। ঠিক তেমনই বুড়িগঙ্গা নদীর নামকরণ আমি যতটুকু শুনেছি যে গঙ্গা বুড়ি হয়ে গিয়েছে। প্রাচীনকালে এটি গঙ্গা নদীর একটি শাখা নদী ছিল, যেটা ধলেশ্বরী নদী হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়। কিন্তু কালের পরিবর্তনে বুড়িগঙ্গা নদীটি মূল গঙ্গা নদী থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে এই নদীটির নাম লোকমুখে বুড়িগঙ্গা নামে আখ্যায়িত হয়। যদি আপনি পুরনো কোনো ইতিহাস ঘেঁটে দেখেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে প্রত্যেকটা নগরীর প্রত্যাবর্তনের পিছনে কারো না কারো ভূমিকা থাকে। বিশেষ করে একটা নদীর ভূমিকা থাকে অপরিসীম। আর আজকের এই ঢাকায় রূপান্তরিত হওয়ার প্রধান ভূমিকা হলো এই বুড়িগঙ্গা নদীর। যতদূর সম্ভব মোগল আমলে মোগলরা সর্বপ্রথম এই বুড়িগঙ্গার তীরটিকে একটি বাণিজ্য কেন্দ্র হিসাবে বেছে নিয়েছিল, যার নাম ছিল জাহাঙ্গীরনগর। সময়টা ছিল আনুমানিক তখন 1600 সালের দিকে, কিন্তু এখন সময়টা তার উল্টো। 2025 সালে এসে এখন এই বুড়িগঙ্গা নদীটির প্রাণ একেবারে কেড়ে নিয়েছে অতিরিক্ত কলকারখানার বজ্র, ময়লা, আবর্জনা। একদম বসবাসের অযোগ্য হয়ে উঠেছে এই ঢাকা শহর।